১৯৮৬ সালের শীতের রাত। মাদ্রাসার দক্ষিণ হোস্টেলের ১৭ নম্বর রুম থেকে আলো দেখা যাচ্ছিল, যদিও রুমটা বহু বছর যাবৎ তালাবদ্ধ ছিল। কী ছিল তাহলে সেই রুমে? সেই ঘটনাই আজ তোমাদের শোনাবো। হিস্টোরি বাই রকিবুল। ভয়ের জগতে তোমাদের স্বাগতম। ঘটনাটা ১৯৮৬ সালের নভেম্বর মাসের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম। গ্রামটির নাম শিবচর। গ্রামের একদম শেষ প্রান্তে তিতাস নদীর শুকিয়ে যাওয়া পুরনো খালের পাশে দাঁড়িয়ে ছিল একটি পুরনো কওমি মাদ্রাসা। মাদ্রাসাটির নাম ছিল জামিয়া ইসলামিয়া দারুন হেদায়েত। মাদ্রাসাটার বয়স প্রায় ১০০ বছর। লাল ইটের দেয়াল, লম্বা ছাদ, কাঠের জানালা, আর পুরো জায়গাটা ঘিরে বিশাল বটগাছ। আশেপাশে ঘন ঝোপঝাড়, কোথাও বিদ্যুতের স্পর্শ নেই। সে সময় অবশ্য গ্রামগুলো বিদ্যুৎহীন ছিল। আশেপাশের কোনো গ্রামেই বিদ্যুতের কোনো ব্যবস্থাই ছিল না। দিনের বেলা জায়গাটা স্বাভাবিক লাগলেও সন্ধ্যার পর রাত নামলেই পুরো পরিবেশ যেন ধীরে ধীরে বদলে যেত। বিশেষ করে মাদ্রাসার দক্ষিণ পাশের ভবন। ওই ভবনের শেষের কক্ষ ১৭ নম্বর রুম বহু বছর যাবৎ তালাবদ্ধ ছিল। ওই রুম নিয়ে ছাত্রদের মধ্যে ভয় আর রহস্যের যেন কোনো কমতি ছিল না। মাদ্রাসার অনেক ছাত্রর মুখেই শোনা যেত ওই কক্ষ থেকে রাতের বেলা ফিস ফিস কথা বলার শব্দ শোনা যায়। আবার অনেক শিক্ষকেরাও দেখেছে রাতের বেলা ওই কক্ষের ভেতর আলো জ্বলে, কিন্তু ওই কক্ষ বহু বছর যাবৎ আলোহীন, মানুষহীন। তাহলে কিভাবে আলো জ্বলে? কেউ সেই রুমে প্রবেশ করে না। মাদ্রাসার ওই দক্ষিণ পাশ নিয়ে ইতিহাস থেকে যেটা জানা গেছে সেটা হলো, আজ থেকে ১০০ বছর পূর্বে ইংরেজদের শাসনামলে ওটা ছিল ইংরেজদের একটি ঘাঁটি, যেখানে ওরা নিরীহ মানুষদের হত্যা করে গণকবর দিত। কালের বিবর্তন ঘটে, সময়ের পরিবর্তন হয়, মুসলমানদের দখলে আসে দেশ। তারপর সেখানে হয় কওমি মাদ্রাসা। মাদ্রাসার ওই ভবনটি দক্ষিণ পাশে যেই দালানটি অবস্থিত, সেই দালানটিতেই সমস্ত রহস্য। তাই তো অভিশপ্ত ওই জায়গাটি আজও যেন কাল হয়ে দাঁড়িয়েছে সবার কাছে। সেই জায়গা নিয়েই সমস্ত রহস্য আর ভয়ের ঘটনা ঘটতে থাকে। যদিও পরিষ্কার করে ইতিহাসে পাওয়া যায়নি ঘটনাটি কি হয়েছিল, তবে যতটুকু ওই জায়গা সম্পর্কে জানা গেছে, ওই জায়গাটা একটু দোষী, যার কারণে ওই হোস্টেলের ১৭ নম্বর রুমের মধ্যে ছাত্রদের থাকাটা একেবারেই দুষ্কর হয়ে পড়ে। ওই রুমে বহু বছর আগে যে ছাত্ররা থাকতো তারা প্রায়ই ভয়ঙ্কর শব্দ আর ইত্যাদি ছায়ার সম্মুখীন হতো। পরে একদিন মাওলানা আব্দুর রহমান সাহেব, তিনি ওই সময় মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, তিনি সিদ্ধান্ত নিলেন ওই ১৭ নম্বর রুমটি বন্ধ করে দিবেন। তারপর থেকে বহু বছর যাবৎ সেই রুমটিতে আর কোনো পড়াশোনা হয় না, কোনো ছাত্র থাকে না, সেটি একেবারে তালাবদ্ধ। বেশ কিছুদিন এভাবে পেরিয়ে যায়। ওই রুমটা বন্ধ করার পরে সমস্যাগুলো কিছুটা কমে আসে, কিন্তু সমস্যাটা যে একেবারেই চলে যায় তেমন না। সমস্যা তারপরেও কিছু থেকে যায়। একবার শরীফ নামে এক ছাত্র মধ্যরাতে অজু করার জন্য করিডোর দিয়ে হেঁটে নিচে যায়। তখন ওই মাদ্রাসার অজুখানা ও টয়লেট ছিল নিচতলায়। শরীফ কাজ শেষ করে যখন ওপরে হেঁটে আসছিল, সে দেখতে পায় তার রুমের এক ছাত্র, সেও নিচে যাচ্ছে চুপচাপ। সে শরীফের সাথে কোনো কথা না বলেই হেঁটে চলে যায় নিচে। কেউ কারোর সাথে কোনো কথা বলল না। শরীফ ব্যাপারটা স্বাভাবিক নিয়ে রুমে চলে গেল। সে রুমে ঢুকে যেতেই তার চোখ পড়ল ওই ছাত্রের ওপর, যাকে সে কিছুক্ষণ আগেই তার পাশ দিয়ে নিচে নামতে দেখেছে। শরীফের হাত পা ঠান্ডা হয়ে যায়, কারণ সে কিছুক্ষণ আগেই ওই ছাত্রকে তার সামনে দিয়ে যেতে দেখেছে, কিন্তু সেই ছাত্র তো এখানেই ঘুমাচ্ছে। তাহলে সেটা কে ছিল?
তারপর শরীফ ফজরের পরে তার রুমের সকল ছাত্রদের সাথে বিষয়টি নিয়ে আলাপ করে। সাথে সাথেই ছাত্রদের মধ্যে এক প্রকার ভয় ও আতঙ্ক বিরাজ করতে থাকে। তারপর এটি মাদ্রাসার শিক্ষকদের কান পর্যন্ত পৌঁছে যায়। তৎক্ষণাৎ মাদ্রাসার শিক্ষকরা একটি সিদ্ধান্ত গ্রহণ করেন। তারা ঘোষণা করেন, যদি রাতে কোনো ছাত্রের কোনো কিছুর প্রয়োজন পড়ে, অজুখানায় যেতে হয় বা টয়লেটে যেতে হয়, তাহলে কেউ যেন একা না যায়, কাউকে যেন সঙ্গে নিয়ে যায়। তারপর থেকে ওই মাদ্রাসার ছাত্ররা রাতে ঘর থেকে বের হলে একা বের হতো না। বহু বছর এভাবেই কেটে যায়। এখন সেখানে নতুন ভবন তৈরি করা হয়েছে। আশেপাশে নেই সেই অন্ধকার, নেই সেই ঝোপ জঙ্গল, সব কিছুই পরিষ্কার, সব কিছুই সুন্দর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এখনও ওই এলাকার মানুষেরা বলাবলি করে, তারা গভীর রাতে দেখেছে ওই মাদ্রাসার ছাদে কেউ বসে আছে, কেউ হাঁটছে। প্রথম প্রথম সবাই ভেবেছিল মাদ্রাসার ছাত্রই হবে। যখন মাদ্রাসা ছুটি থাকে, যখন হোস্টেলে কোনো ছাত্র থাকে না, তখন সেখানে কারা হেঁটে বেড়ায়। বন্ধুরা, এই ছিল শিবপুর গ্রামের সেই কওমি মাদ্রাসার ভয়ঙ্কর ঘটনা। মাদ্রাসা ঘিরে এমন আরও রহস্যময় ঘটনা আমাদের কাছে এসেছে। আমরা প্রত্যেকটি ঘটনাই তোমাদেরকে আস্তে আস্তে পড়ে শোনাবো। তোমরা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চাও, আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। ডেসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। বন্ধুরা, তোমরা যারা আজও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো এবং উপভোগ করো ভয়ঙ্কর সব ঘটনাগুলো। বন্ধুরা, আজ চলে যাচ্ছি। ঘটনাটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা ভালো থেকো। আমরা আবার ফিরবো নতুন কোনো ঘটনা নিয়ে। আল্লাহ হাফেজ।